Alhamdulillah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa tabibana wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladzi أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم للزكاة فاعلون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حاضرين আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের আজ পবিত্র জুমা রাতে আমাদের একত্রিত হয়ে হালকায় জিকিরের উদ্দেশ্যে কিছু আলোচনা সংবাদ তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অনেক আছি, অনেক জায়গাতে ব্যস্ত, অনেক কাজে কামের ভিতরে ব্যস্ত। এই যে দুনিয়া হলো ক্ষণিকের সময়, অল্প সময়, খুব সামান্য সময়। এই সামান্য সময়ের দুনিয়ার ভিতরে কত কিছুই না করার চেষ্টা করতেছে, কত কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু আখিরাতের জীবন যে অনন্তকাল, অসীম জীবন, যার কোনো সীমা নেই, সীমাহীন একটা জীবন মনে আছে, এই সময়ের দিকে আমরা কখনো লক্ষ্য করি। শুধু দুনিয়া 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 নিয়েই ব্যস্ত থাকে। আজকে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা সব জায়গায় আসে না, সব সময় আসে না। কিন্তু দেখেন কাজের চাপ এত বেশি, সময় দেওয়ার সময় হয় না। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি, সামনে আসলে কথা বলতে সুবিধা। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের থেকে 4 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। আমি গত 4-5 বৃহস্পতিবার যাবত আমি আলোচনা করে আসছিলাম নামাজ সম্পর্কে, তারপর আলোচনা করেছিলাম অশ্লীল কথা সম্পর্কে, অশ্লীল কাজ সম্পর্কে। আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত যাকাত সম্পর্কে। প্রিয় হাজিরিন, আমাদের ভিতরে অনেকেরই যাকাত খরচ হয়ে গেছে, কিন্তু আমরা যাকাত আদায় করি না। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে যে সমস্ত লোক আছে, এমন এমন লোক আছে যাদের লক্ষ লক্ষ টাকা যাকাত এসে গেছে, অথচ যাকাত আদায় করে না। আছে না? আছে। আমরা আজকে যাকাত সম্পর্কে আলোচনা শুনব। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। আবার যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি, যে পরিশুদ্ধ করা। এখন যাকাতের যে পবিত্রতা, এই পবিত্রতার অর্থ কি? পবিত্রতার অর্থ হলো যে নিজের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, তাহলে ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তার উপরে যাকাত দিয়ে মালকে পবিত্রতা করা, মালকে কি পবিত্রতা করা। আর পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার আমরা অর্থ নিতে পারি যে পরিশুদ্ধ করার অর্থ হলো যে আমাদের শিরক থেকে মুক্ত থাকা, রিয়া থেকে মুক্ত থাকা, অহংকার, হিংসা বা শত্রুতা, লোভ, লালসা, যাবতীয় যা কিছু আছে সব থেকে মুক্ত থাকা। এইটা হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা। যাকাতের আমরা স্বাভাবিকভাবে অর্থ যে জানি, সেটা হলো পবিত্রতা করা, অর্থাৎ নিজের মালকে কি করা, পবিত্রতা করা। আমি যাকাত আদায় করব, আমার আছে অর্থের পরিমাণে সম্পদ, কিন্তু আমি যাকাত দিলাম না, আমার মাল পবিত্র হলো না। আমার মালকে পবিত্র করতে গেলে আমার যাকাত অবশ্যই দিতে হবে। আজকে বাংলাদেশের ভিতরে যত ধনী আছে, সমস্ত ধনীরা যদি যাকাত আদায় করত, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। আপনি যাকাত আদায় করবেন কিভাবে? একজন ব্যক্তির 1 লক্ষ টাকা যাকাত এসে গেছে, আমার নিজের হিসাবে আমি বলছি যে একজন ব্যক্তির 1 লক্ষ টাকা যাকাত এসে গেছে, ওই ব্যক্তি যে শাড়ি, লুঙ্গি, এই সমস্ত গুলো না দিয়ে যদি একজন ব্যক্তির যদি কর্মস্থল তৈরি করে দেয়, তাহলে ওই ব্যক্তির পরের বছর আর যাকাত নেওয়া না, ওই ব্যক্তি নিজে সক্ষম হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা করি যাকাত আদায় করি, শাড়ি নিয়ে আসি, অর্ডার দেওয়া শাড়ি, যা একেবারে একবার ধৌত করলে পুরো দাম হয়ে যায়, যা পরিমাপ করা যায়। এইরকম ধরনের যাকাত আমরা কি করি? আদায় করি। এই ধরনের যাকাত আদায় করার দ্বারা এর কোনো ফায়দা হয় না, কারণ আরো গুনাহ হয়। কারণ যে তোমার উপরে যে যাকাত আদায় করার হুকুম ছিল, সেই হুকুম তুমি পরিপূর্ণভাবে আদায় করো না, এজন্য তোমার গুনাহের শামিল হতে হবে। প্রিয় হাজির, যাকাত হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে যাকাতুল মাল, আর একটা হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল মাল বলা হয়, আমরা সাধারণত 5টা জিনিসের উপরে যাকাত আদায় করি। যাকাতুল মাল, যেটা হচ্ছে সম্পদের যাকাত। এই সম্পদের যাকাত কি? 5 প্রকারের। একটা হচ্ছে নগদ টাকা, সোনার উপর অর্থকরী যদি থাকে, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব হবে।
নিসাব পরিমাণ যদি হয়। দ্বিতীয় নম্বর হলো যে ব্যবসার পণ্য 1 বছর পর্যন্ত ঘুরিয়ে গেছে, যাকাত এত পরিমাণে যে এই মালটা হচ্ছে দোকানের ভিতরে রাখা হয়েছে, দোকানের মানে ওই মালটার দাম এত বেশি যে যাকাত পরিমাণ নিসাব পরিমাণ মাল হয়ে যায়। এইরকম ধরনের পণ্য যদি দোকানের ভিতরে থাকে 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপরে যাকাত হবে। তারপরে কৃষি পণ্য যাকাত আছে। খনিজ সম্পদ, যদি খনিজ সম্পদ কেউ পায়, যেমন সোনার খনি, রূপার খনি, কয়লার খনি, এইরকম ধরনের, এটা যদি সরকারি খাতে না যায়, যদি মালিকানা ভাবে গোপনীয় ভাবে খরচ করে, তার উপরে যাকাত হয়ে যাবে। তারপর পালিত পশু, উট, গরু, ছাগল, এই সমস্ত গুলো যদি থাকে, পালিত পশু 40টি, গরু যদি 40টি হয় একটা যাকাত হয়। গরু যদি হচ্ছে আপনার 10টি হয়, বা ছাগল যদি 40টি হয়, এইরকম যদি আপনার হয় নিসাব পরিমাণ যদি হয়, তাহলে কি আপনার হচ্ছে যাকাত হবে। এই যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাতের ভেতর হচ্ছে যেটা হচ্ছে আমরা সাধারণত দিয়ে থাকি, গমের মূল্য হিসাব করি, চাউলের মূল্য হিসাব করি, বা ডাউলের মূল্য হিসাব করি, এইরকম সবের মূল্য হিসাব করি, খেজুরের মূল্য হিসাব করি। এইরকম হিসাব অনুযায়ী আমাদের ভেতর আদায় করতে হবে। এই দুই ধরনের যাকাত আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের উপর ফরজ দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব, আমাদের পালন করতেই হবে, না করতে হবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলীমুন হাকীম। যাকাত কাদেরকে দেবে, কাদেরকে দিতে হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 60 নম্বর আয়াতে আলোচনা করেছেন। 8 শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। 8 শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে যাকাত প্রাপ্ত হবে। আর যাকাত দেবে কারা? যারা হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক, তারা যাকাত দেবে। আর যারা যাকাত নেবে, এই যাকাত নেওয়ার প্রকার হচ্ছে কত প্রকার? 8 প্রকার। 1 নম্বর হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির আছে, যাদের অসহায়, রাস্তায় সাইয়েসিকে বেড়ায়, এইরকম ধরনের ফকির যারা আছে, তাদেরকে যাকাত দেবে। আর দেবে কি? ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, যাদের দেখার মতো কেউ নাই, এইরকম শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত আদায় করবে। ওয়াল আমিলিন, যারা রাজস্ব কর আদায় করে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দিবে। এখন যারা রাজস্ব কর আদায় করে, এরা বড়, এরা কি বড়। কিন্তু আগে যে সমস্ত রাজস্ব কর আদায় করতেন যারা সাহাবায়ে কিরামের সময়ে, এনারা গরিব ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। ওয়াল মুআল্লাফি কুলুবুহুম, এবং যারা হচ্ছে কি নও-মুসলিম, যারা কেবল সবেমাত্র ইসলামের ভিতরে প্রবেশ করেছে, এইরকম ব্যক্তিদেরকে যাকাত দিবে। আর কি করবে? আর হচ্ছে কৃতদাস, আগে ছিল এখন নেই, এমন কৃতদাস যাদেরকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে, আজাদ হতে পারতেছে না, এইরকম ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের আজাদ করে দেওয়ার ব্যবস্থা করে। আর অল্পঋণী, এবং যারা ঋণগ্রস্ত, ঋণের কারণে ঋণের বোঝা মাথায়, অথচ বেলায় স্বাভাবিক ভাবে, সাধারণ ভাবে, কিন্তু ঋণের বোঝা প্রচুর মাথায়, এইরকম শ্রেণীর ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে কি করবে? যাকাত আদায় করবে। আর অফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে গেছে, তাদের জন্য যাকাত আদায় করবে। আর ইবনিস সাবিল, এবং যারা মুসাফির, এই মুসাফিরদের
ক্ষেত্রে যাকাত আদায় করবে। মুসাফির যাকে যাকাত দিবে, একদম দূর থেকে আসে, আসার পরে টাকা পয়সা সব হারায় ফেলেছে, অথবা দূর থেকে আসে টাকা পয়সা শেষ হয়ে গেছে, এইরকম ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে যাকাত আদায় করে তাদেরকে কি করবে? সাহায্য সহযোগিতা করবে। এই আনসারের ব্যক্তি ব্যতীত আর কাউকে যাকাত দেওয়া হয় না। প্রিয় হাজিরিন, আমাদের যাকাত আদায় করতে হবে। আর যাকাত যারা না দেবে, আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি, তাদের বড় ধরনের শাস্তি রয়েছে। কিয়ামতের দিন যারা যাকাত আদায় করবে না, তাদের স্বর্ণ রৌপ্য, তারা যে টাকা পয়সাগুলো গচ্ছিত রেখেছিল, তাদের সেই সমস্ত সম্পদগুলো সব হাত বিশ্বু হয়ে তাদের গলায় পেঁচায় যাবে। আর তাদেরকে কামড় মারবে। আল্লাহ তাআলা বলবেন যে এখন সাত গ্রহণ করো, এখন সাত গ্রহণ করো। দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ ছিল কিন্তু যাকাত আদায় করো না। এখন তুমি মজা নাও যে আজকে দুনিয়ার ভিতরে তোমার এই যে সেই সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়ার ভিতরে রেখে এসেছে। প্রিয় হাজিরিন, পূর্ববর্তী লোকদের অবস্থা খুব খারাপ অবস্থা হয়েছিল। যেমন কারণ সত্যটা ঘটনা বলি, কারণ সূরাতুল কাসাস নামে একটা সূরা কোরআন শরীফের ভিতরে অবতীর্ণ হয়েছে। সূরাতুল কাসাস, কাসাস হচ্ছে একজন ব্যক্তির নাম। এই কাসাস, এনার ছিল দুটো সন্তান, একজনের নাম ছিল বাশার আর একজনের নাম ছিল ইমরান। এই বাশারের এক ছেলে ছিল, নাম ছিল কারণ। নাম কি ছিল? কারণ। আর এক ছেলে ছিল ইমরান। ইমরানের দুই সন্তান ছিল, একজন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা হচ্ছে কারণ আর মূসা আলাইহিস সালাম হচ্ছে চাচাতো ভাই। মুসলমান হয়ে গেল। মূসা আলাইহিস সালামের কাছে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে দেয় বলল, ও ভাই তুমি যাকাত আদায় করো। আল্লাহ তাআলা নির্দেশ এসে গেছে যে যাকাত আদায় করো। তখন কারণ ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি যাকাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা তোমাকে যেরকম নবী বানাইছে, আমারও যদি ওইরকম নবী বানায় দেয়, তাহলে আমি যাকাত আদায় করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে ডাক দিয়ে বললেন, ও ভাই কারণ, শোনো, নবুয়ত সবার পক্ষ থেকে আসে না। যে ইচ্ছা করে সে নবুয়ত গ্রহণ করবে এমনটা না। নবুয়ত হলো এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবুয়ত দান করেন, ওই ব্যক্তি শুধু নবী হয়, ওই ব্যক্তি শুধু নবী। কারণ পরে বিশ্বাস করবে না, মনে শুনবে না। কারণ বলতে লাগবে যে তুমি যদি আমার নবুয়ত না দাও, আমার যদি আল্লাহর কাছ থেকে যদি সুপারিশ করে না দাও, তাহলে আমি যাকাত এক পয়সা হবে। কারণ কিভাবে চলতো আল্লাহ তাআলা সেই বিষয়টা কোরআনুল কারীমের ভিতরে বলেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ফাআতাইনাহু মিন কুনুজি মা ইন্না মাফাতিহাহু লা তানূহু বিল উসবাতি ওয়া উলিল কুওয়া। আল্লাহ তাআলা কারণকে এমন সম্পদ দান করেছিলেন, কারণ এত সাজসজ্জা ভাবে ধর্মভরে দুনিয়ার ভিতরে চলত। আল্লাহ তাআলা এত ধন সম্পদ কারণকে দিয়েছিলেন যে কারণ এর
কয়েকজন শক্তিশালী ব্যক্তি লাগতো, শক্তিশালী পুরুষ লাগতো শুধু তার স্বামীগুলো করার জন্য। শক্তিশালী পুরুষ লাগতো। কোন জায়গায় এসেছে যে হাতি ব্যবহার করেছে, কোন জায়গায় এসেছে ঘোড়া ব্যবহার করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন যে শক্তিশালী যুবকদেরকে লাগতো শুধু স্বামীকে বহন করা। মানুষেরা যারা একটু পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, তারা যে কারণকে বোঝাতে লাগলো, কারণ إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। ও কারণ আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের কারণে জমিনের ভিতরে দম্ভ করে চলো না, অহংকারের সাথে চলো না, কারণ আল্লাহ তাআলা দম্ভকারীদেরকে পছন্দ করেন না। ভালো ভালো লোকেরা দেখবেন ভাবি রাখে। শুধু তাই না, তারা আরো বোঝাতে লাগলো ওয়াকাদাম ফিমা আতাকাল্লাহ দারুল আখিরাতুলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা লা তাবগিল ফাসাদ لا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। কারণকে ডাকিয়ে বলল, শোনো কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ নিয়ে তুমি আখিরাতের চিন্তা ভাবনা করো। শুধু দুনিয়ার চিন্তা করো না, তবে হ্যাঁ দুনিয়ারও চিন্তা করো। দুনিয়ার চিন্তা করো যতটুকু তোমার প্রয়োজন, ততটুকু দুনিয়ার চিন্তা করো। আর মানুষদের প্রতি তুমি ইহসান করো, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ইহসান করেছেন। যে তোমার উপরে ইহসান করেছেন, তোমার ধন সম্পত্তি দিয়েছেন, তুমিও ওইটা মানুষের প্রতি ইহসান করো। আর দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, কারণ আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। তখন কারণ একটা উত্তর দিল, কারণ ওই সমস্ত লোক যারা কারণকে বোঝাতে লাগলো, তখন তারা বলল, কারণ একটা জবাব দিয়ে দিল, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا تسأل عن جنوبهم المجرمون। কারণ বলল, এই জান সম্পদ পাইছি সব আমার নিজের যোগ্যতায় পাইছি, আমার কাছে জ্ঞান আছে, আমি আমার চালাকি দিয়ে আমি কি করেছি, আমি সব সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিতে পারি, আমি যাকাত দিতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম অনেক বোঝানোর পরে কারণ শেষমেশ বলল, মুসা তুমি তোমার আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করে দেখো কত টাকা যাকাত হবে। তখন আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে এসে যখন কারণের সামনে পেশ করলো, তখন কারণ দেখলো লক্ষ লক্ষ টাকা এসে যাচ্ছে যাকাত। কারণ একেবারে অস্বীকার করলো। মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলবে, কারণের সেই চিন্তা ভাবনা, কারণের লোকদেরকে ঠিক করলো,
একজন খারাপ মহিলার কাছে যে বলল, শোনো, মোসা যখন ওয়াজ করবে, মোসা যখন তালিম করবে, তখন তুমি তার ভিতর থেকে ডাক দিয়ে বলবা যে মোসা হচ্ছে একজন মিথ্যুক নবী, মোসা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। মোসা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, এই কথা। ওই মহিলা চলে গেল। ওই মহিলা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন। এর মধ্যে কারণে লোকজন বলল, আমাদের একটা অভিযোগ আছে, মুসা হচ্ছে খারাপ, আমরা নলেজে পেয়েছি, আমরা সংবাদ পেয়েছি। তখন বলে লোকেরা সব আশ্চর্য হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম যিনি একজন নবীর পরিচয় দেন, তিনি কিভাবে খারাপ হন। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে মহিলা উঠে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা তার থেকে মিথ্যা কথা বের করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখ থেকে সত্য কথা বের করে দিলেন যে মুসা আলাইহিস সালাম একজন সত্য নবী। মুসা আলাইহিস সালাম কোনো খারাপ কাজে লিপ্ত হন নাই, বরং আমাকে ওরা করে নিয়ে এসেছে আমাকে মিথ্যা বলানোর জন্য। আমাকে কি ভাড়া করে নিয়ে এসেছে। তখন কারণ লজ্জিত হয়ে চলে গেল, লজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আktharu জামাআ ওয়া লা তুসআ আন জুনুবিহিমুল মুজরিমুন। তারা কি দেখেনি যে আমি পূর্ববর্তী যে সমস্ত কারণের আগে যারা ছিল তাদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি? নমরুদ কি মশার কামড় খায়? নমরুদ কি করেছে? মশার কামড় দিয়ে মেরেছে। আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে অপদস্থতার সাথে হত্যা করেছে ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর বিপক্ষে চলত, আল্লাহ রাসূলের বিপক্ষে চলেছে। কারণ লাগে মাটির নিচে, কারণ লাগে গেল। কিছু লোক কারণের যে সম্পদ ছিল, এই কারণের সম্পদ দেখে তারা খুব আফসোস করত হারে, কারণের কত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদ যদি আমারও থাকতো। কারণ একটা মহা ভাগ্যবান একজন ব্যক্তি যে এত সম্পদ পেয়েছে। এই সমস্ত লোক কারণ যখন মাটির নিচে ডেবে গেল, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল্লাহু ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সে মাটির নিচে হাঁটু পর্যন্ত ডেবে গেল। ডেবে যাওয়ার পরে হাসে আর বলে যে মুসা তুমি ঠাট্টা করতেছ না? আমার মাটির নিচে ডেবে দিলাম আমি, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছ? মাথা পর্যন্ত ডেবে গেল। এরপরে একটু মনের ভিতরে খারাপ লাগছিল, আসলে কি আমি ডেবে যাচ্ছি মাটির নিচে? তখন বলতেছে, শোনো, আমি সব কিছু জাকাত যা কিছু আমি দিয়ে দেব, সব দিয়ে দেব। কাজেই আমারে উঠাও, আল্লাহ তাআলা পাকড়াও। আল্লাহ তাআলা যখন যাকে ধরেন তাকে মুক্তি দেন। একবার যদি আল্লাহ তাআলা সহজে কাউকে ধরেন না, কিন্তু আল্লাহ তাআলা যাকে একবার ধরেন তাকে আপনি মুক্তি দেন না। ফিরআউন নীলনদের ভিতরে ডুবে যাচ্ছিল। ডুবে যাওয়ার সময় ফিরআউন বলল, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি যে আল্লাহ তাআলা
প্রতি ঈমান এনেছে মুসা এবং হারুন আলাইহিস সালাম। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। তখন আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়েছিল, কারণ শেষ মুহূর্ত ওই সময় কোনো তওবা কবুল হবে না। মুসা আলাইহিস সালাম শুধু দেখতে থাকলো। আল্লাহ তাআলা তাই বলেন যে তারা যে সমস্ত লোকেরা বলতো যে কারণ খুবই ভাগ্যবান, কারণের এত ধন সম্পদ, ওই সমস্ত লোকেরা আসলো না একটু সাহায্য সহযোগিতা করতে, এমনকি নিজের সাহায্য তার নিজেও করতে পারবে, নিজের সাহায্য নিজেও করতে পারবে। তাই আল্লাহ তাআলা তাই বলতেছেন وَاسْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَّنَّاهُمْ بِالْأَمْسِ يَقُولُونَ وَيْكَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَنَّ اللَّهَ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا যারা আকাঙ্ক্ষা করত, গতকালকে তারা আকাঙ্ক্ষা করেছিল, তারা বলেছিল যে হারে কারণে কত ধন সম্পদ হয়ে গেছে। তারা বলতে লাগলো আজকে আল্লাহ তাআলা যাকে রিজিক দান করেন, আল্লাহ তাআলা এইভাবে রিজিক দান করেন, আর আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিকটাকে ছিনায় নিতে চান, তাকে এই কারণের মতো করে আল্লাহ ছিনায় নেয়, তাকে এই কারণের মতো রিজিক ছিনায়। দেখেছো তোমরা, তোমরা কি লক্ষ্য করেছো যে কারণের দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে? আজকে আমরা সামনের পরে থাকলেও আমরা কোন সহযোগিতা করতে পারতেছি না। এইরকম ভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যারা যাকাত আদায় করে নাই তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করতে পারেন না? পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করতে পারেন। এজন্য আমাদের অন্তরে ভয় রাখতে হবে যে আমরা যেন আল্লাহ থেকে বিমুখ না হয়ে যায়, আল্লাহ থেকে কাফের না হয়ে যায়। প্রিয় হাজিরিন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন এতিম গেছে। আমি ঘটনাটা ছোট করে বলতেছি, দেখেন সাহাবায়ে কেরামদের দান কেমন ছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে একজন এতিম। যাওয়ার পরে ওই এতিম বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে গিয়েছিলেন, যাওয়ার পরে নবীজি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। বলে ওসমানের কাছে যাও, তাই বলো যে আমার কিছু সহযোগিতা করো। তখন যাইয়ে দেখতেছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে গোডাউনের ভিতরে যে তুলো ছিল, তুলোগুলো খুলে যাচ্ছে, তুলে উঠে নিয়ে আবার গোডাউনে করতেছে। এই দেখে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে উনি দান করবে না, কারণ তুলো উড়িয়ে যাচ্ছে, উড়ন্ত তুলা নিয়ে দেয় আবার গোডাউনে। বলে যাও ওইটা। আবার যাওয়ার পরে দেখতেছে যে বিবিরিকা গমের দানাগুলো নিয়ে যাচ্ছে, মুখের থেকে তাড়িয়ে নিয়ে আবার গোডাউনে নিয়ে যাচ্ছে। এইবার ওই বলতেছে যে না, উনি দেবে না। বলে তুমি যাও। তাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দিয়েছেন। এরপরে যাওয়ার পরে বলতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পাঠায় দিয়েছেন, আপনি কিছু সহযোগিতা করেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার যে উট ছিল, ওই উটের সবথেকে ভালো শাড়ির ভিতরে নিয়ে চলে গেছে। যাওয়ার পর বলতেছে দেখো এই জায়গায় কোনটা পছন্দ পাইনি, নেবে দানের দিকে আবার চয়েস করে। চয়েস করে দেখে না এর ভিতরে কোনটাই তো পছন্দ হয় না। তখন বলতেছে যে আমার ইয়ামান থেকে কিছু উট আসতেছে 50টি উট, ওর ভিতর থেকে তুমি পছন্দ করো, ওর ভিতর থেকে অবশ্যই তোমার পছন্দ হবে, কারণ ওর ভিতরে নাদুস নাদুস উট আছে। তখন নাদুস নাদুস উট এইরকম ভাবে ইয়ামান থেকে যখন আসলো উটের সারি,
বলেন যে এদিকে দেখো কোনটা পছন্দ হয়। ওনার সর্বপ্রথমটাই পছন্দ হয়ে গেছে, সর্বপ্রথমটা নিয়ে রওনা করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম উটটা দিয়ে দিলেন, উটের রশি ধরল, উটের লাগাম ধরল, ধরে ওই এতিম যখন টানা শুরু করলো, ইয়ামান থেকে এত দূর থেকে উট এসেছে, সামনের উট যদি চলে পিছনের উটও চলতে থাকে। অনুরূপ ভাবে যখন সামনের উটের রশি ধরে যখন টানতেছে, পিছনের উটগুলো তার পিছনে পিছনে চলা শুরু করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন। ওই এতিম বাচ্চা পিছনের দিকে তাকালো, পিছনের দিকে তাকায় দেখে যে উটের শাড়িগুলো সব চলে আসতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শোনেন, আপনি যে উট দান করেছিলেন, একটা উট নিয়ে যান, আমার পিছনে তো সব উটগুলো আসতেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সব উটগুলো যদি যায় তাহলে সব উটগুলোই তোমাকে দান করে দিলাম। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের দান। সাহাবায়ে কেরামের দান যদি এরকম হয় তাহলে যাকাত কেমন? যাকাত কেমন? প্রিয় হাজির, এজন্য আমাদের দরকার বেশি বেশি করে আমাদের নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার সাথে সাথে যাকাত আদায় করা। আর দ্বিতীয়ত আমাদের যারা অসহায় আছে, যারা যাদের সম্পদ নাই, তাদের জন্য কি করতে হবে? আমাদের বেশি বেশি করে নফল সদকা করতে হবে, দান করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা যেন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।